প্রিয় জয়দীপ, আজকে রাতটা ভারী অদ্ভুত। ঘুম আসার প্রশ্নই নেই, তবু অনেকক্ষণ চুপ করে বিছানায় শুয়েছিলাম। বুঝতে পারছিলাম পাশের ঘরে তোমার মা বাবাও জেগে আছেন। বাবা পায়চারি করছিলেন, মা বারবার উঠে জল খাচ্ছিলেন। যতক্ষণ ওদের নড়াচড়া শব্দ পাওয়া যাচ্ছিল, আমি প্রাণপণে নিঃশব্দে শুয়ে থাকার চেষ্টা করছিলাম। গত 3 বছর ধরে এমনভাবে নিশ্চুপে নির্ঘুমে রাত কাটিয়ে দেওয়াটাই আসলে আমার অভ্যেস হয়ে গেছে। একসময় পায়ের শব্দ আস্তে আস্তে থেমে এলো। ক্লান্ত হয়ে পড়েছিলেন। দুশ্চিন্তা দুর্ভাবনা সব মিলিয়েই দুজনে একদম বিপর্যস্ত। এত কিছু সত্ত্বেও বয়সের ভারেই হয়তো একসময় ঘুম নেমে এলো চোখে। একটু সময়ের জন্য অন্তত শান্তি। আমার কিন্তু সেটুকুও হয় না জানো। ওষুধ খেলে রাতটা একটা ঘোরের মধ্যে কাটে বড় জোর, কিন্তু নিশ্চিন্তে গভীর ঘুমে তলিয়ে যাওয়ার বোধ আমি ভুলে গেছি। অথচ দেখো, শ্বশুরবাড়ি বাপের বাড়ি সর্বত্রই ঘুম কাতুরে বলে আমার দুর্নাম ছিল। পাশের ঘরে সব চুপচাপ হয়ে গেলে বাবুয়া অঘরে ঘুমোচ্ছে দেখে আমি খাট থেকে নেমে এসে টেবিলে বসেছি। সেই যে নীল রঙের ঝালর বসানো কাপড়ের টেবিল ল্যাম্পটা আমরা নিউ মার্কেট থেকে কিনেছিলাম, সেটা জেলেই তোমাকে চিঠি লিখতে বসেছি। আর কয়েক ঘন্টা পরেই যে তোমার সঙ্গে দেখা হবে। কাঠের রেলিংয়ের ওপাশে থাকবে তুমি। পুলিশ ভ্যানে তোলার আগে নিশ্চয়ই একবার কথা বলতে দেবে। তখনই তোমার হাতে চিঠিটা দিয়ে দেব। গত রবিবার রাতটাও আমার এরকমভাবেই জেগে কেটেছিল। তবে সেদিন জাগার মধ্যে একটা উত্তেজনা ছিল, কিছুটা আশাও ছিল। ভাবছিলাম সবকিছু বিবেচনা করে হয়তো জজ সাহেব বুঝতে পারবেন যে আসলে তুমি নির্দোষ। 25শে ডিসেম্বরের রাতে এলিয়ট রোডে ঘটে যাওয়া ওই জঘন্য ঘটনার সঙ্গে তোমার কোনো যোগ নেই। বুঝতে পারবেন আসলে অন্ধকারে ওই মহিলা কারা তাঁর উপর অত্যাচার করেছে তাদের ঠিকমতো চিনতে পারেননি। আশা করেছিলাম, কারণ তুমি বারবার বলেছিলে সেদিন তুমি ওখানে ছিলে না। একটু বেশি ড্রিঙ্ক করে ফেলেছিলে বলে বাড়ি ফিরতে পারোনি ঠিকই, কিন্তু তুমি সে রাতে বিল্টুদের বাড়িতে চলে গিয়েছিলে। আক্তাব, ববি আর পিন্টু গাড়ি নিয়ে বেরিয়ে গেছিল। বিল্টু আর তুমি গাড়িতে ওঠার আগে পর্যন্ত একসঙ্গে ছিলে বলেই পুলিশ তোমাকে সন্দেহ করে ধরে নিয়ে গেছে। আমি তোমার কথা বিশ্বাস করেছিলাম, কিংবা হয়তো বিশ্বাস করতে বাধ্য হয়েছিলাম, কারণ বিশ্বাস না করে তো আমার কোনো উপায় নেই। যাকে ভালোবেসে বিয়ে করেছি, যার সন্তানের মা হয়েছি, সে মধ্যরাতে একজন অসহায় মহিলাকে ধর্ষণ করেছে, এ কথা চোখের সামনে দেখলেও বিশ্বাস করা কঠিন হয়। বিশ্বাস করতে চায় না মানুষ। তাই আশা করেছিলাম যে হয়তো তুমি নির্দোষ প্রমাণিত হবে। 3 বছর পর হাসি মুখে তোমার সঙ্গে বাড়ি ফিরব। পরদিন সকালে স্নান সেরে মা যাবেন কালীঘাটে পুজো দিতে। কিন্তু সেসব কিছুই হলো না। আইনের জটিল ধারা না বুঝলেও জজ সাহেবের রায় শুনে এটুকু বুঝতে অসুবিধে হলো না যে তুমি যে সেদিন ওখানে ছিলে এবং ওই মহিলার ওপর অত্যাচারে তোমারও সরাসরি ভূমিকা আছে। সে বিষয়ে বিচারকদের অন্তত কোনো সন্দেহ নেই। প্রমাণ তারা ঠিকঠাকই পেয়েছেন, আর সেজন্যই বাকিদের সঙ্গে তোমাকেও দোষী সাব্যস্ত করেছেন। কাল সাজা ঘোষণা। উকিলের কাছে শুনেছি সবথেকে কম সাজা হলে সেটা হবে 10 বছরের জেল, বেশি হলে যাবজ্জীবন হতেও বাধা নেই, তবে ফাঁসি হবে না। গত 3 বছর ধরে তুমি জেলে আছো। আমি অনেকবার তোমার সঙ্গে দেখা করতে গিয়েছি, কিন্তু কিছু কথা তোমাকে কোনোদিনই বলিনি। একটাই কারণে, যদি তুমি নির্দোষ প্রমাণিত হয়ে বাড়ি ফিরে আসো, আসলে তখন এই কথাগুলো মনে করলে তোমার খারাপ লাগবে, নিজেকে অপরাধী মনে হবে। তাই আমি কিংবা তোমার মা বাবা কেউই তোমার কাছে আমাদের কষ্টের কথা বলতাম না। ওরা হয়তো আজও বলবেন না। সন্তানের মনে কষ্ট দেওয়াটা তাঁদের পক্ষে প্রায় অসম্ভব। কিন্তু আজ তো আমি নিশ্চিতভাবে জানি যে তুমি দোষী। তাই আমার আর কোনো দ্বিধা নেই। আমি কথাগুলো তোমাকে বলতে চাই,
আর বলবো বলেই এই চিঠি লিখতে বসেছি। তোমাকে যখন পুলিশ অ্যারেস্ট করলো, বাবুয়া তখন 3 বছরের, পাড়ার মন্টেসরি স্কুলে পড়ত। সে বছরই ওর বড় স্কুলে ভর্তি হওয়ার কথা। আমাদের দুজনেরই ইচ্ছে ছিল ওকে সেন্ট অগাস্টিনে ভর্তি করার। বাবুয়া হোলি মাদারে ভর্তি হয়েছে শুনে তুমি আমায় জিজ্ঞাসা করেছিলে, সেন্ট অগাস্টিনে কেন ভর্তি করলে না ছেলেকে? আমি বলেছিলাম, এখন টাকা পয়সা টানাটানি যাচ্ছে, উকিলের পেছনে অনেক টাকা বেরিয়ে যাচ্ছে, তুমি বাড়ি এসো, তারপর স্কুল চেঞ্জ করে দেব। সেদিন তোমাকে আমি মিথ্যে কথা বলেছিলাম জয়দীপ। বাবুয়াকে সেন্ট অগাস্টিন নেয়নি। বাবুয়ার কোনো দোষ নয়, তোমার জন্য। ইন্টারভিউয়ের দিন বাবা কেন আসেনি জিজ্ঞাসা করায় আমি সত্যি কথাই বলেছিলাম। তখনই ওরা আমাকে জানিয়ে দিয়েছিলেন এই ধরনের পারিবারিক ব্যাকগ্রাউন্ডের ছেলেকে তারা স্কুলে নেবেন না, এতে অন্য বাচ্চাদের ওপর খারাপ প্রভাব পড়তে পারে। আমি খুব একটা আশ্চর্য হইনি, কারণ ততদিনে পাড়ার যে মন্টেসরি স্কুলটাতেও পড়ত, সেখান থেকেও আমাকে জানিয়ে দেওয়া হয়েছিল বাচ্চাকে ওদের স্কুলে যেন আর না পাঠাই। স্মার্ট চটপটে বাচ্চা, ওইটুকু বয়সে তার যতটুকু পড়াশুনো জানা দরকার সবটাই জানে। তবু কোনো স্কুল ওকে নেবে না, কারণ ওর বাবা একজন মহিলাকে ধর্ষণের অপরাধে জেলে বন্দী। আমার ছোটবেলার বন্ধু সুস্মিতাকে কি তোমার মনে আছে? ও এখন হোলি মাদারের প্রিন্সিপাল। ম্যানেজিং কমিটির সঙ্গেই অনেক আলোচনার পর শেষ পর্যন্ত ওর সাহায্যে বাবুয়া হোলি মাদারে ভর্তি হলো। না হলে হয়তো তোমার ছেলের আর স্কুলে পড়াই হতো না। টাকা পয়সার অভাব আমাদের হয়নি।